দর্শক, ২-৩ দিন আগে বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24 নিশ্চিত করেছিল যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতে যাচ্ছেন। সেখানে ১৪ থেকে ১৬ একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন, যেটা জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ করা দেশগুলোর সেনা প্রধান এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হবে। আমরা সেই আলোচনাটা করেছিলাম এবং সেদিনই বলেছিলাম যে কালের কণ্ঠ, যুগান্তরের মতো গণমাধ্যমও খবরটা করে তারা পরবর্তীতে খবরটা ডিলিট করে দিয়েছিল, কিন্তু বিডি নিউজ 24 খবরটা করে ডিলিট করেনি, তারা তাদের খবরটা রেখেছিল। তার মানে সেখান থেকে আমরা বলেছিলাম যে বিডি নিউজ 24-এর ভাষ্যমতে এটা যদি সত্য হয় তাহলে এটা নিয়ে অনেক মানে আগ্রহ তৈরি হবে এবং এটার মাধ্যমে অনেক কিছু ঘটতে পারে। কিন্তু এবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা নিশ্চিত করছে যে সেনাপ্রধান ভারতে যাচ্ছেন না। সেটা কোন কারণে? সরকারের আপত্তির কারণে নাকি অন্য কোনো কারণে তিনি যাচ্ছেন না? এবং তিনি যখন যাচ্ছেন না তখন বাংলাদেশ এই সম্মেলনে অংশগ্রহণ করছে না সেটা কিন্তু না। বাংলাদেশ এই সম্মেলনে অংশগ্রহণ করছেন, কিন্তু সেনাপ্রধান যাচ্ছেন না। তাহলে কে যাচ্ছেন? কী রহস্য? এই রহস্যের মূল কারণ কি একটু বোঝার চেষ্টা করব। নতুন করে যে রহস্যের খবর নর্থ ইস্ট নিউজ দেওয়ার চেষ্টা করছে সেটা কতটা সত্য, কতটা গ্রহণযোগ্য, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের কথা। তারা বলছে যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতে আন্তর্জাতিক যে সম্মেলন, জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণকারী দেশগুলোকে নিয়ে সেই সম্মেলন সহ দুটো সম্মেলনে অংশগ্রহণের জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাচ্ছেন না ভারতে। তার পরিবর্তে অন্য সেনা অফিসার যাচ্ছেন। কেন তার পরিবর্তে অন্য কেউ যাচ্ছে? নর্থ ইস্ট নিউজ কেন এই খবরটা দিল? কি রহস্য পেছনে? এটা কি সত্য নাকি এটা এক ধরনের গুজব ছড়ানো হলো? সেটা একটু বুঝে ওঠা দরকার তাদের খবরের বিস্তারিত জেনে। তারা শিরোনাম যেটা করেছে, শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান টু স্কিপ টু কি কনফারেন্স ইন নিউ দিল্লি। নিউ দিল্লিতে দুইটা খুবই গুরুত্বপূর্ণ কনফারেন্স ছিল, সেটা তিনি স্কিপ করছেন, সেখানে তিনি যাচ্ছেন না। সেখানে বলা হচ্ছে যে তার স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি MRTDOC লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান 13 থেকে 16 অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন 2025 এবং 14 থেকে 16 অক্টোবর অনুষ্ঠিত UNTCC টিপস কনক্লেভে অংশগ্রহণ করবেন। সেখানে বলা হচ্ছে যে সমালোচনা দমনের সচেতন কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সন্ত্রাসবাদ বিষয়ক 3 দেশের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন না। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আমলাতন্ত্রের ওয়াকিবহাল সূত্র 3রা অক্টোবর নর্থ ইস্ট নিউজকে এই তথ্য নাকি জানিয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান 14 থেকে 16 অক্টোবর 2025 পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতিসংঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ চিফ কনক্লেভে যোগ দেবেন না। এই সম্মেলনে 30টিরও বেশি দেশের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্ব অংশগ্রহণ করবেন, যারা জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকেন। বাংলাদেশি গণমাধ্যমের একটি অংশ 2রা অক্টোবর অনুমান করেছিল যে জেনারেল জামান সম্ভবত ভারতের রাজধানীতে আসবেন। যেটা বলছিলাম যে বাংলাদেশের গণমাধ্যম সেটা নিশ্চিত করেছিল, কিন্তু নর্থ ইস্ট নিউজ বলছে যে সেই দৃশ্য পাল্টে গেছে। সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভারত সফর করবেন না। এই ব্যাপারে বিডি নিউজ 24 যেটা জানিয়েছিল যে তারা ISPR এর কাছ থেকে তথ্য চেয়েছিল। ISPR তাদেরকে জানিয়েছে এই ব্যাপারে তাদের কাছে এখনও কোনো তথ্য নেই, সফর চূড়ান্ত হলে সেই সূচি তাদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ ISPR থেকে ব্যাপারটা অস্বীকার করা হয়নি, তখন ব্যাপারটার তথ্য জানাতে এক ধরনের কৌশলের অবলম্বন করা হয়েছে। সেখান থেকে অনুমান করা যাচ্ছিল যে সেনাপ্রধান সম্ভবত যাচ্ছেন, কিন্তু নর্থ ইস্ট নিউজ তারা বলছে সেনাপ্রধান যাচ্ছেন না, তার বদলে অন্য আরেকজন অফিসার যাচ্ছেন।
সেখানে বলা হচ্ছে তবে নর্থ ইস্ট নিউজ নিশ্চিত করেছে যে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড এর জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান 13 থেকে 16 অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। জেনারেল জামানের সাম্প্রতিক বিদেশ সফর ছিল মালয়েশিয়ায়। সেখানে তিনি 22 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে ইন্দো প্যাসিফিক রাষ্ট্রগুলির প্রধানদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করার, সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং আঞ্চলিক সংকটের সময় সমন্বিত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সেখানে জেনারেল জামান ইন্দো প্যাসিফিক অঞ্চলে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিযোগিতার চেয়ে অংশীদারিত্ব এবং সহযোগিতার ওপরে জোর দিলেও মালয়েশিয়ান সেনাপ্রধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সেনা বাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ ইন্দো প্যাসিফিক সেনাপ্রধান সম্মেলনের ফাঁকে তার এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে একটি বৈঠকের খবরও পাওয়া যায়। অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে জেনারেল ওয়াকারের মালয়েশিয়ায় একটা বৈঠক হয়েছে, সেই ব্যাপারটাও এই নর্থ ইস্ট নিউজ বলার চেষ্টা করছে। জেনারেল দ্বিবেদী এবং জেনারেল জামানের মধ্যে কি কথা হয়েছে সেই সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে দক্ষিণ এশিয়া বিষয়ক সন্ত্রাস দমন সম্মেলন 2025-এ জেনারেল জামানের অনুপস্থিতিকে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে চলমান সম্পর্কের উপরে খুব বেশি মনোযোগ না দেওয়ার পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ দুই দেশের সামরিক যে সম্পর্ক সেই ব্যাপারে খুব একটা মনোযোগ না দেওয়ার ব্যাপারটাই এক ধরনের আভাস দিচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের দিল্লি সফর না করার এই ঘটনাটা। যখন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সব থেকে তলানিতে পৌঁছেছে তখন ব্যাপারটা নিয়ে আরও বেশি আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন শুরু হওয়ার 1 মাসেরও কম সময়ের মধ্যে জেনারেল দ্বিবেদী ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এখানে বলা হচ্ছে ভারতীয় সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান একই মাসে জুন মাসে দুইজনই দায়িত্ব গ্রহণ করেন। সেখানে দেখা যাচ্ছে 30 জুন জেনারেল দ্বিবেদী দায়িত্ব গ্রহণ করেন, অন্যদিকে 23 জুন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করার পরপরই জুলাই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন ফেস করার মতো একটা কঠিন পর্যায়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, তাকে নানা ধরনের পরীক্ষায় উতরাতে হয়েছে এবং সেই পরীক্ষায় এক পক্ষের মন জয় করতে পেরেছেন, আর এক পক্ষের বিরাগভাজন হয়েছেন। এরপরে আমরা দেখেছি যে সরকার পতনের পরে সেনাবাহিনী প্রধানের নানা ধরনের কথাবার্তায় এই রকমের সমালোচনাও ছড়িয়ে পড়েছিল যে সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন কিনা, চেষ্টা করছেন কিনা। কিন্তু গোপালগঞ্জ কাণ্ড, এনসিপির গোপালগঞ্জ কাণ্ডে যখন আমরা দেখলাম যে গোপালগঞ্জের 5 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেল এবং সেনাবাহিনীর এপিসিতে চড়িয়ে এনসিপি নেতাদের সেখান থেকে উদ্ধার করা হলো, তারপর থেকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের লোকজন সেনাপ্রধান এবং সেনাবাহিনীর সমালোচনায় মত্ত হয়েছে। তার মানে হচ্ছে যে দুই পক্ষ সেনাবাহিনী প্রধানের এবং সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে নানা ধরনের কথাবার্তা, সমালোচনা, তীব্র কটাক্ষ এই কাজগুলো করেছে এবং সেনাপ্রধানকে নিয়ে সব থেকে বেশি বাজে মন্তব্য হয়েছে। বলার চেষ্টা করা হয়েছে তিনি ভারতের প্রেসক্রিপশনে চলেন, ভারতের প্রেসক্রিপশনে এটা করেন ওটা করেন, যার কোনো যৌক্তিকতা কোথাও খুঁজে পাওয়া যায়নি। এবং নর্থ ইস্ট নিউজ এরকমটা আভাসও দিচ্ছে যে এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করার জন্য এক ধরনের কৌশলের অংশ হিসেবে তিনি ভারত সফরে যাচ্ছেন না, তিনি তার বিকল্প আর একজনকে পাঠাচ্ছেন, অধস্তন একজন সেনা কর্মকর্তা, যিনি এই বৈঠকে অংশগ্রহণ করবেন। জেনারেল ওয়াকার ভারত সফর করলে তাকে নিয়ে আলোচনা বহুমাত্রায় হয়তো বেড়ে যেত, সেই বহুমাত্রায় না বাড়ানোর জন্য কৌশল হতে পারে এটা, যদি খবরটা সত্য হয়ে থাকে। যদিও বাংলাদেশ আর্মি কিংবা আইএসপিআর থেকে এই ব্যাপারে কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি দিয়ে ব্যাপারগুলো পরিষ্কার করা হয়নি। যতক্ষণ পর্যন্ত আইএসপিআর থেকে এই ব্যাপারগুলো পরিষ্কার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতীয় পত্রিকার এই খবর কিংবা বিডি নিউজ 24-এর আগের খবর, বিডি নিউজ 24 বলছে যে সেনাপ্রধান যাচ্ছেন, ভারতীয় পত্রিকা বলছে সেনাপ্রধান যাচ্ছেন না, কোনোটারই সত্যতা শতভাগ বলা যায় না যতক্ষণ পর্যন্ত আর্মি এটাকে ক্লিয়ার না করছে। দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি সেনাপ্রধান মানে সমালোচনা এড়ানোর কৌশল হিসেবে ভারত সফর করছেন না? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।